দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার উঞ্চিপ্রাং স্টেশনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। হোয়াইকং উত্তর শাখা বিএনপির দফতর সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও আবুল হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মী সভায় সভাপতিত্ব করেন হোয়াইকং সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল হক। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদ আলী, বিএনপির সদস্য মৌলভী ফরিদ, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান, সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহমদ নূর, সহ সম্পাদক এনায়েতুল্লাহ, সাংগঠনিক ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াবুল হক, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল আলম, সদস্য হুসেন আহমদ সহ সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সকল সদস্য ও সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কর্মী যারা আছেন তাদের দিলের মধ্যে একটা রহম আছে। আওয়ামী লীগের কর্মীর ভিতরে আমরা রহমত এগুলো দেখি নেই, কিন্তু বিএনপির কর্মীর ভিতরে আমরা রহমত এটা দেখছি। আমাদের মহিলা নেত্রীরা যারা আছে তাদের ভিতরে রহমত নিয়ে তারা মহিলাদেরকে সংঘবদ্ধ করেছে। আর আমাদের যারা নাকি বিএনপির ওয়ার্ড কর্মীরা আছি, আমরা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। একজনের প্রতি একজন হানাহানি চলবে না, ঠিক আছে? আপনারা সবর করেন, উঞ্চিপ্রাঙ্গে কি হয় দেখবেন ইনশাআল্লাহ। আমাকে শাহজাহান চৌধুরী বলেছেন আপনি গিয়া ওয়ার্ড কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেন, একটা রেজুলেশন করেন কর্মীদেরকে যাত্রা একবাস করার জন্য। আগামীতে আমাদের নির্বাচন আছে, নির্বাচন আমরা কিভাবে করব এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র কর্মীগুলার আমাদের কোনটা কর্মী কে কে আছেন, কতজন আছেন এগুলো দেখার জন্য শুধুমাত্র কর্মী সভা। আমরা যদি একটা জনসভা করতাম বিশাল লোকারণ্য হতো। আমরা সবাই মিলে শাহজাহান চৌধুরীর জন্য দোয়া করতে পারবো না? আমরা এক একজন এক এক ওয়ার্ডের কর্মী, এক একজন মহিলা কর্মী শাহজাহান চৌধুরী হয়ে আমরা শাহজাহান চৌধুরীর জন্য সবাইকে দাওয়াত পৌঁছাতে পারবো না? এটার মধ্যে আপনারা একমত কিনা? একমত আছেন তো? ইনশাআল্লাহ সামনে ওইটা আবার মাথায় নিয়ে না এখানে আবার আওয়ামী লীগ সরকার আসবে আমাদেরকে এটা ভুলে যান। এটা কখনো হবে না। আওয়ামী লীগকে যেভাবে নির্যাতিত করছে এখানে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আসার কোনো এটা যদি আল্লাহ যদি রহম তহম হয়ে থাকলে এটা অন্য ব্যাপার সেবার, কিন্তু আমরা দেখতেছি এরা আসার কোনো সম্ভাবনা নাই, আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা এক একজন ইনশাআল্লাহ শাহজাহান চৌধুরী হয়ে, এক একজন তারেক জিয়া হয়ে, এক একজন খালেদা জিয়া হয়ে আমরা বিএনপিকে সুসংগঠিত করতে পারবো না? আপনারা সবাই একমত না? এই ইউনিয়নের এই ওয়ার্ড আসন পর্যন্ত আমরা তারপর আলহামদুলিল্লাহ ফোন করা হচ্ছে যে আমরা কীভাবে নির্বাচন করলে কীভাবে মাইসা হাজর দিলে মাইসে ভোট দিব, কীভাবে মাইসে মন দিব এবং জিনিসটা আমরা দেখি। আমরা আরও যেভাবে পরামর্শ দিলাম আর এইভাবে দিতে আসছে। আমারও পরামর্শ আরও দিন, আরও পরামর্শ দিলাম অনেক করে আরও কিছু আমরা আসন বলি ইউনিয়ন কমিটি, ওরা আসন বলি সিদ্ধান্ত হচ্ছে আমরা আরও এখন সিদ্ধান্ত লাস্ট সিজন রাজ্যের ক্ষমতা বাইরে হলে বেশি বাইরে সব ক্ষমতার বাইরে, কিন্তু বিএনপি রাজ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে টিকে রাখতে তখন আমরা মাদকেরা এখন সর্বোচ্চ অবস্থা করি পুলিশ সন্ত্রাসী বাহিনী দিয়া ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী এই ব্যক্তি সহ্য করি বয়সের পেশা থেকে আমরা ঠিক রাখতে আমরা দেখা যাওয়া করো, ঠিকান যাওয়া করো, আসল যাওয়া করো, আমরা আমাদের বাংলাদেশের জনগণের উপর, সাধারণ মানুষের উপর, নেতা নেতৃত্বের উপর যেভাবে অত্যাচার করেছে, খুন করেছে তার কফিয়তে আজকে সে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে ঘুরতেছে। এই জন্য আজকে আমরা যারা বিএনপি পরিবার আছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোনো দ্বিধা দ্বন্দ্ব যা মনে থাকে তা সব কিছু ভুলে গিয়ে তাদের খাত রেখে আমাদেরকে এই সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।